এক একজন এক এক রকম খিলাড়ি, এক একজন এক এক রকম খিলাড়ি। বুঝতে পারছো না কাদের কথা বলছি? হ্যাঁ, ফ্ল্যাট মালিকের ওয়াইফ, আর আমাদের তো মহিয়সী নারী আছে। এক একজন এক এক রকম খিলাড়ি, এক এক সময় এক এক রকম কথা বলছে। হ্যাঁ বন্ধুরা, কালকে রাত্রিবেলা মাস্টারমশাইয়ের সাথে আমার কথা হয়েছিল, অর্থাৎ ফ্ল্যাট মালিকের সাথে আমার কথা হয়েছিল। আর জানো, এখন সব অটো কল রেকর্ড করে রেখেছি বাধ্য হয়ে, যেটা আমার ফোনে ছিল না থাকায় আমি এটা এখন অলরেডি করে রেখেছি। তো প্রসঙ্গত আমি কল রেকর্ড তখনই দেবো যখন অসঙ্গতি কিছু পাবো। সেরকমই বন্ধুরা, কালকে রাত্রিবেলা তুলির বাড়িতে মাস্টারমশাই গেছিলো। কালকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার ওর ছেলেকে পড়ানো থাকে, গেছিলো। গিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু আলোচনা করার পরে সেখান থেকে আমাকে কলটা ধরা হয়, আমার সাথে কথা হয়। এবং আমি খুব কর্মব্যস্ততার মধ্যে ছিলাম। কালকে একটা জন্মদিনের বাড়িতে যাওয়ার কথা ছিল, জন্য আমি কলটা ঠিক মতো করতে পারিনি। এবং মাস্টারমশাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি একটু আপনার কলের মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে একটু বলবেন আমার কথা, একটু বলবেন। তো আমি বলেছিলাম, মাস্টারমশাই আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সম্ভব হলে আপনার সাথে কথা বলবো। তুলি যদি আমাকে আপনার ফোন নাম্বার দেয়, আমি কোথার থেকেও ফোন নাম্বার নেব না, তুলি যদি আপনার ফোন নাম্বার আমাকে দেয় তবে কথা বলবো, কারণ আমি এখন ব্যস্ত আছি। তারপরে আমি বাড়িতে ফিরেছি। বাড়িতে ফেরার পরে রাত্রিবেলা কথা হয়েছে আমার সাথে মাস্টারমশাই, অনেক কথা হয়েছে, অনেক কথা। এবং সেই কথার সাথে তুলির কথার অনেক অসঙ্গতি। যদি মনে করো তোমাদের দিয়ে দেবো, কারণ আমি চাই না এটা নিয়ে আবার তোলপাড় হোক। কারণ পুরোটাই বোঝা যাচ্ছে যে মাস্টারমশাই যে কোনো কারণে পাল্টি খাচ্ছে, এক এক সময় এক এক রকম মতামত হচ্ছে। তার আগে বলি, তখনও পর্যন্ত যখন মাস্টারমশাইয়ের সাথে আমি কথা বলেছি, তখনও পর্যন্ত মাস্টারমশাইয়ের ওয়াইফের এই ভিডিও মানে ভয়েসটা আমার কাছে আসেনি। শুধু আমার কাছে এক খবর ছিল যে এরকম থ্রেট করা হয়েছে, যেটা আমি তুলিকেও জানিয়েছিলাম যে তুলি এরকম শুনলাম মাস্টারমশাইয়ের ওয়াইফ নাকি থ্রেট করেছে। তারপরে যখন রাত্রিবেলা কলটল করেছি, আজকে সকালবেলা যখন আমি ভিডিওগুলো দেখছি, তখন ভিডিওটা দেখে আমি অবাক। একটা ভদ্রচিত মানুষ, একটা মাস্টারমশাইয়ের ঘরের ওয়াইফ এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। আমি জাস্ট শোনার পরে মাস্টারমশাইকে বলেছিলাম যে আপনার ওয়াইফ নাকি থ্রেট করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। তখন বলেছে কেন করবে না, যে তখনও হয়তো উনি এই ল্যাঙ্গুয়েজটা জানতেন না, আমার মনে হয় সেটা। যাই হোক, তারপরে যখন আজকে সকালবেলা আমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কলটা, মানে মাস্টারমশাইয়ের ওয়াইফের ভাষা শুনলাম, তখন ভাবলাম যে একটা সভ্য ঘরের, একটা ভদ্র ঘরের ওয়াইফ বা ভদ্রঘরের বউ বা ভদ্রঘরের মেয়ে কোনোদিন এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না, যখন সে এই ভাষায় সরগর না হয়। যে ভাষাটা উনি ইউজ করেছে আমি মুখে অবশ্যই আনবো না। এরকম আমাদের বডিতে অনেক পার্টস আছে যেগুলোর মুখে আনা যায় না। তো সেরকমই আমি মুখে আনবো না যে ভাষায় উনি কথা বলেছে। আর এই ভাষায় যে উনি অনর্গল কথা বলে তার প্রমাণ তিনি তার ভিডিওতে, মানে কলে দিয়ে দিয়েছেন। আর উনি যে এরকম থ্রেট করে, তোমাদের আগে বলেছিলাম, তুলিকেও এইভাবে হোয়াটসঅ্যাপে থ্রেট করেছিল যে স্টেপ নেব, সেই প্রমাণও আমার কাছে আছে, প্রয়োজনার্থে দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপে যে বলেছে যে তুমিই তাহলে সবাইকে এগুলো ছড়িয়েছো, তুমিই তাহলে সবাইকে এগুলো বলেছো, বা তোমার বিরুদ্ধে স্টেপ নেবো, তা উনি এরকম স্টেপ নিতে থাকেন। আর উনি, আর যাই হোক, ভদ্র পরিবারে যে বিলং করেন না, সেটা বোঝা গেল। আর তারপরেও অসংযত অনেক কথা পেয়েছি, যেটা নাকি শুনলাম ভয়েসের মধ্যে, শুনলাম যে রেকমেন্ড করেছে ফ্ল্যাটটা, তিনি নাকি তার পরিচিত ফ্যামিলি ফ্রেন্ড, এবং তার রেকমেন্ডে এই ফ্ল্যাট ভাড়া দিয়েছে। অবশ্যই ফ্ল্যাট ভাড়া নিজের পাঠা নিজে আগায় কাটবে না, মাথায় কাটবে না, লেজে কাটবে, অবশ্যই নিজের ব্যাপার। কিন্তু সমাজের মধ্যে যখন বাস করবে, একটা ফ্ল্যাট, তার মানে একটা ফ্ল্যাটে একটা ওই যে বিল্ডিংয়ে 25 থেকে 30টা ফ্যামিলি থাকে, এমন কাউকে দেবে না। যাকে দেবে তার অবশ্যই খোঁজখবর নেওয়া উচিত করেই তারপরে ফ্ল্যাটটা ভাড়া দেওয়া উচিত। যেখানে একজন মহিয়সী নারীকে ভাড়া দিচ্ছেন, সেখানে তো বলতেই পারে, মানুষ তো জিজ্ঞাসা করতেই পারে, কারণ তিনি একটা বিরাট কোশ্চেন বোধক ব্লগার, কোশ্চেন তো করতেই পারে। সেই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে একটা নতুন করে তথ্য আসছে। ম্যাডাম, মানে স্যারের ওয়াইফ কালকে বললেন যে রেকমেন্ড করেছে সে নাকি খুব পরিচিত। আর মাস্টারমশাই আমাকে কালকে বলেছেন যে তাকে সে চিনতই না। তুলি নাকি একটা স্ক্রিনশট নিয়ে তার চ্যানেল থেকে, আমি বোধহয় কালকের ভিডিওতে বলেছি, একটা স্ক্রিনশট নিয়ে তাকে দেখিয়েছে যে ইনি হচ্ছে তিনি,
মাস্টারমশাই বলেছে তাই, শুধু আমাদের ফোন আলাপ। তাহলে কোনটা সত্যি মাস্টারমশাই? আজকে ভেবেছিলাম আপনাকে নিয়ে একটা ভিডিও করব, হয়তো আপনি ইনোসেন্ট, আপনাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, কিন্তু না, আপনারা নিজেরা নিজেদের জালে জড়িয়ে পড়ছেন। কেন সেটাও জানি, কারণ ফ্ল্যাটটা অচল মাল প্রথম থেকে বলে এসেছি, চালিয়ে দিয়েছেন। এবং আপনার ওয়াইফের যে ঔদ্ধত্য কালকে দেখেছি, সেটা মেনে নেওয়ার মতো নয়, সেটা মেনে নেওয়ার মতো না। আপনি দিনের পর দিন তুলিকে একটার পর একটা প্রথম যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো একদম অবিকল সত্যি কথা বলেছিলেন, এবং পরবর্তীতে যে কথাগুলো বলছেন বা কালকে যে পড়াতে গিয়েও বলেছেন, তুলিকে ব্রেন ওয়াশ করেছেন এবং অনেক অসত্য কথা বলে এসছেন, সেটা আরও প্রমাণ করে দিয়েছে আপনার ওয়াইফ কলের মধ্যে প্রমাণ করে দিয়েছে। এবং তুলিকে যখন আবার আমি আজকে সকালবেলা জিজ্ঞাসা করেছি, তুলি কথাগুলো কেমন হয়ে যাচ্ছে, তখন তুলি আবার আমাকে প্রথম থেকে বলে গেছে, এবং সেই কথাগুলো একই কথা, আগের কথা, দরকার হলে তুলির কলটা আমি আবার তুলে দেবো তোমাদের, যে কি কথা হয়েছিল। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলেই বোঝা যায়। সেদিনকে বলেছিল স্বামী স্ত্রী এসে ফ্ল্যাটটা ভাড়া করেছে, তারপরে বলেছে বাচ্চা কাচ্চার কথা বলেনি, কিন্তু কালকে আমাকে রাত্রিরে যখন কথা হয়েছে তখন বলেছে যে না, একজনকে নিয়ে এসেছিল, আমি তাকে ঠিকঠাক দেখিনি। এবং দ্বিতীয় দিন যেদিনকে নিয়ে এসেছিল সেদিনকে আমি ওপর ঘরে ছিলাম, মানে আমি ফ্ল্যাটে ছিলাম, ম্যাডাম গিয়ে ফ্ল্যাট দেখেছেন। উনি একটার পর একটা মিথ্যে কথা বলছেন। কেন? তার মধ্যেও আজকে টিনু তার ভিডিওতে বলে দিয়েছে আমি আমার বাড়ি আমি নতুন বাড়িতে ঢুকছি, এবার নিজের বাড়ি যাওয়ার পালা। এটা কি নিজের বাড়ি? এটাকে নিজের বাড়ি? প্রত্যেকটা মুহূর্তে ওর টাইটেলে খেলে যাচ্ছে। আমরা যদি বলি, আমরা যদি যেখানে যাচ্ছে সেখানে ওনারকে ফোন করি, তাহলে কি দোষ? যদিও আমি করিনি, কিন্তু কোনো মারফত আমার কাছে এসছে, তাহলে কি আমাদের দোষ? আমাদের দোষ হয়ে যাবে? এখনও সে বলছে এবার নিজের বাড়ি যাওয়ার পালা, তাহলে কি ধরে নিতেই হবে যে ফ্ল্যাটটাও কিনে নিয়েছে? যে কথাটা কানা ঘোষাচ্ছে, এবং স্যার কালকে আমাকে এই কথাটাই বলেছেন যে ভবিষ্যতে উনি ফ্ল্যাটটা নিয়ে নেবেন, কারণ স্যার নিজে মাকে নিয়ে ভাড়া থাকেন, ওই ফ্ল্যাটেরই আশেপাশে ভাড়া থাকেন, অথচ নিজের ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকে এবং শ্বশুরবাড়িতে যাতায়াত, কালকে সবটা বলেছেন আমাকে। কিন্তু উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমার ভিডিওর মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে কিছু কথা বলতে ওনার হয়ে, কারণ ওনার হয়ে মানে ওনার কথা কিছু বলতেন। কিন্তু কালকের থেকে এ পর্যন্ত যে অসঙ্গতি ওনার কথাতে আমি পেয়েছি, তারপরে যখন ওনার বইয়ের কল রিভিলটা আজকে সকালবেলা আমি শুনেছি, আর কালকে রাত্রিবেলা ওনার সাথে হওয়া আমার যে কথা, অনেক অসঙ্গতি আছে। পুরোটা বোঝা যাচ্ছে যে উনিও আমাকে ব্যবহার করার জন্য আমাকে দিয়ে কথাগুলো বলা হচ্ছে। তো বলি মাস্টারমশাই, এইসবের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই, সবটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা পুরো বুঝতে পারছি যে আপনি নিজের প্রয়োজনার্থে নিজের ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন, শুধু আপনি নিজের বয়ানটা পাল্টাচ্ছেন ক্ষণে ক্ষণে। কোনো দরকার ছিল না এগুলোর। যেটা সত্যি সেটা প্রথমেও সত্যি, দ্বিতীয় মানে শেষ দিন যখন বলবেন সেটাও সত্যি, কিন্তু কোনো সত্যি আমাদের কাছে আসছে না। কারণ আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনার কি দরকার ছিল প্রত্যেকটা মুহূর্তে এক এক সময় এক এক কথা বলার। আর যদিও প্রথমে যে সত্যি কথাগুলো বলেছিলেন, পরবর্তীতে কেন বললেন না? কেন আপনাকে যদি কেউ শিখিয়েও দেয়, কেন আপনি তো একটা ফ্ল্যাটের ওনার, আপনি কেন বললেন না যেটা সত্যি সেটা সত্যি, সেটা আমি বলবো, আমি আমার ডিসিশন পাল্টাবো না? কে শিখিয়ে দিয়েছে? আপনার বউ, যে ফ্ল্যাটটা যখন ভাড়া হয়ে গেছে, যেন তেন প্রকারণ বা ফ্ল্যাটটা বিক্রির একটা সিদ্ধান্ত হয়ে গেছে, ড্যাম্প একটা ফ্ল্যাট বিক্রি করতে পারছিলেন না আপনি, যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে সেহেতু যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যেন তেন প্রকারণ ফ্ল্যাটটাকে আপনার ওখানে গুছিয়ে দিতেই হবে। তাতে যদি নিজের আত্মসম্মান, নিজের সততা বিসর্জন যাবে। আমি যেটুকু বুঝেছি, হয়তো আপনি কোনো প্রেশারে বা কারুর কথায় আপনার উলটপালট হয়ে যাচ্ছে, সেটা আপনার ওয়াইফও হতে পারে, বা যে রেকমেন্ড করেছে ফ্ল্যাট তার জন্য হতে পারে, যার জন্যই আজকে টিনু তার ওপিনিয়ন দিয়ে দিল এবার নিজের বাড়িতে যাওয়ার পালা। আপনি এগুলো দেখেন, আপনি বলেন তো আপনি কন্ট্রোভার্সির সঙ্গে নাকি যুক্তই নেই, আপনি জানেনই না, হয়তো তাই জানেন না, কিন্তু আপনি যাকে দিয়েছেন না সে কন্ট্রোভার্সি করার রানী, তো যাই হোক, মাস্টারমশাইয়ের কথাগুলো আজকে নাইবা দিলাম, প্রয়োজনার্থে দেব, যে উনি আমাকে যে কথাগুলো কালকে রাত্রে বলেছেন অনেক অসঙ্গতি আছে, এবং তিনি কালকেও আমাকে যে কথাগুলো বলেছেন আর প্রথম দিনের যে কথাগুলো, সেই কথাগুলোর মধ্যে অনেক অসঙ্গতি আছে, সেই জন্য তার কথাগুলো দিলাম না। আমি আজকে সকালবেলা ওনার ওয়াইফের ভাষা শুনে
ভাষা শুনে আমি মত পরিবর্তন করলাম, কারণ আমি বুঝেই গেলাম যে স্বামী স্ত্রী দুজন মিলে গট আপ গেম খেলছে, গট আপ গেম খেলছে অচল মালটা, অচল ওই ফ্ল্যাটটাকে চালিয়ে দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ পরিষ্কার। নালে যেখানে বউ বলছে যে উনি আমার খুব পূর্ব পরিচিত, সেখানে স্বামী তুলির বাড়িতে গিয়ে বলছে আমি তাকে কলেই শুধু চিনেছি, কলেই শুধু জেনেছি, তাকে আমি চিনিই না। কোনটা সত্যি, কোনটা সত্যি? তো চলো আজকে তোমাদের আবার তুলির কিছু কথা তোমাদের শুনিয়ে দেবো যে তুলি প্রথম দিন যা বলেছিল আজকেও তাই বলেছে, এবং বৃহস্পতিবার দিন গিয়ে মাস্টারমশাই অনেক অসংযত কথা ওকে বলেছে, যেগুলো তুলি মেনে নিতে পারেনি। তো যাই হোক, আমাকেও বলেছে তুলি যে আন্টি যেটা সত্যি সেটাই তুমি বলবে, তুমি কারুর কথায় প্রভাবিত হবে না, যেটা সত্যি তুমি সেটাই বলবে, এটাই ঠিক কথা, সত্যি কথা। কালকে রাত্রিবেলাও যখন কথা শুনেছিলাম ভেবেছিলাম কি জানি কোথাও কোনো ফ্যাসাদে হয়তো পড়ছে, না ফ্যাসাদে ওনারা পড়ছে না, ওনারা ফ্যাসাদে ফেলছে। তো চলো আজকে তুলির কিছু কথা তোমাদের তুলে দিই, শোনো। নালে আজকে সুন্দর একটা ভিডিও করতাম, কিন্তু এই যে সকালবেলা যখন ওনার বইয়ের ভাষা শুনেছি না, আমার সত্যি কথাই কি বলবো, আর বলার আমার কিছু নেই। তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো তোমরা, আমি আর আজকে কিছু বলবো না, তোমরা আবার একবার শুনে নাও কি গেম চলছে, কি গেম চলছে, কি অনেক কথা বলার ছিল। আজকে সন্দীপ বলেছে না যে ডিভোর্স কে অ্যাপ্লাই করেছিল? ডিভোর্স টিনু অ্যাপ্লাই করেছিল। এখন টিনু বলছে আমি ডিভোর্স চাই না, আমি সিঙ্গেল মাদার। সন্দীপ যেটা আজকে বলেছে একদমই ঠিক, কিন্তু এটাও জানি শর্ত হয়েছিল, শর্ত, ডিভোর্সের জন্য একটা শর্ত হয়েছিল, যে শর্ত টিনু মেনে নিতে পারেনি। মেনে নিলেই ও একটা জায়গায় ধরা খেয়ে যেত। 3টে শর্তের মধ্যে এখানেও 3টেই শর্ত ছিল। 3টে শর্তের মধ্যে 2টো শর্ত ঠিক হলে একটা শর্ত সাংঘাতিক ছিল, টিনু ধরা খেয়ে যেত। অন ক্যামেরায় টিনু ধরা খেয়ে যেত। ওই জন্য সেই শর্ত মেনে নেয়নি, জন্য এখন বলছে আমি ডিভোর্স চাই না, অথচ বাড়ির মালিককে নাকি বলেছে আমার ডিভোর্স কেস চলছে। পুরোটাই ভোকাস। তো চলো দেখে নাও। ভুল না হই, আমি যদি সব জ্ঞানে থাকি, আমি যখন প্রথম দিন আমার সঙ্গে স্যারের সঙ্গে প্রথম থেকে শেষ অব্দি কথাগুলো শুনবেন, আমি সন্ধ্যেবেলায় বসে রয়েছি, বসে থাকতে থাকতে স্ক্রল করতে করতে প্রথম থেকে আমার বয়ান এখনো পর্যন্ত মিলছে কিনা। আপনি তো ইউটিউব করেন, আপনি আমার থেকে অনেক বয়স বেশি, বিচক্ষণ ক্ষমতা আপনার আছে। প্রথম থেকে স্যারের মতন আমার বয়ান পাল্টাচ্ছে কিনা আপনি তো বুঝতে পারবেন। আমি বসে বসে ইউটিউব স্ক্রল করতে করতে টিনার ওই ফটোটা এলো যে ফ্ল্যাটের দেয়াল পরিষ্কার করছে, রান্নাঘরের দেয়াল। তা আমি সেই দেখে ভিডিও ঢুকলাম, ঢুকে আমি দেখলাম যে ওই ফ্ল্যাটের দেওয়ালের ছবি। আমি বললাম এই ফ্ল্যাটটা আমার চেনা 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 লাগছে, এই ফ্ল্যাটটা যেন আমি কোথায় দেখেছি। দেখে আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে গেছি। ফেসবুকে গিয়ে আমি সেই স্যার যে ফ্ল্যাট বিক্রি করবো যে অ্যাডগুলো দিত তাতে দেখলাম যে হ্যাঁ এটা তো স্যারের ফ্ল্যাট। তাহলে টিনা বলছিল যে ফ্ল্যাট ভাড়া নেবে, তাহলে স্যারের ফ্ল্যাট ভাড়া নিয়েছে। মানে জাস্ট সেকেন্ডের মধ্যে আমি স্যারকে ফোন করি। আমি ঘরে যেহেতু ছেলেরা ছিল, ওর বাবা বসেছিল, আমি এখান থেকে উপরে গিয়ে তো তাই ছাদের ওই সিঁড়ির ঘরের মুখে দাঁড়িয়ে পিছন পিছন আমার বড় ছেলে গেছে, যে মা হঠাৎ করে চলে গেল ফোন ধরে। আমি উপরে গিয়ে আমি স্যারকে বললাম স্যার আপনি কি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন? তা স্যার বললো কেন বৌদি? আমি বললাম না আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে আপনার একজন বলছে যে ফ্ল্যাট নিয়েছি। বললো না বৌদি আমি ভাড়ায় দিয়েছি, 8,000 টাকা মাসে ভাড়া, 3,000 টাকা অ্যাডভান্স, 3 মাসের টাকা অ্যাডভান্স, আমি ফ্ল্যাটটা আমি ভাড়ায় দিয়েছি। আমি বললাম ভালো ভালো, তা আপনি কাকে ভাড়া দিয়েছেন জানেন? এদের পেশাটা কি জানেন? বললো না তো বৌদি। আমি বললাম এরা ইউটিউব করে, এদের কেচ্ছা কেলেঙ্কারি সর্বস্ব ইউটিউবে আসে, এই আপনার ফ্ল্যাটে আসতে মানে আপনি কিন্তু ভেজালে জড়িয়ে যাবেন দাদা, আপনি কিন্তু একদম ভেজালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবেন। কে এসেছিল ফ্ল্যাট দেখতে? বলছে কেন হাজব্যান্ড ওয়াইফ? একদম স্যার কিন্তু নির্দ্বিধায় আমাকে বললো হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা? তো বললো না তো বৌদি বাচ্চা কাচ্চা না তো, বাচ্চা কাচ্চা তো কোনো কথা হয়নি। আমি বললাম বাচ্চা কাচ্চার কথা হয়নি? আপনি দাঁড়ান, আপনি 2 মিনিট পরে আপনাকে ফোন করছি, আমি একটা ফটো পাঠাচ্ছি, আপনি একটু ফটোটা দেখেন। সঙ্গে সঙ্গে আবার ওয়াইটিতে গেলাম, গিয়ে সন্দীপের ওই যে ওদের একটা সেই ফ্যামিলি একটা ফটো আছে এক জায়গায়, সন্দীপের ইউটিউব অ্যাকাউন্টে দেখবেন একটা ফ্যামিলি ফটো, ওই কি বলে না ওই যে অ্যালবাম মতন করে দেওয়া আছে সবার ফটো একসঙ্গে। সেই ফটোটা স্ক্রিনশট নিয়ে আমি আর সন্দীপের যে সন্দীপ মানে হচ্ছে আমাদের ওই বাতকুল্লায় বাড়ি যে সন্দীপ, ওই সন্দীপ মিত্র, ওর অ্যাকাউন্টে গিয়ে আমি ওর যে অ্যাকাউন্টের যে ফটোটা সেই ফটোটা তুলে আমি স্যারকে 2টো ফটো আমি পাঠালাম। পাঠিয়ে বললাম কি দেখুন তো দাদা এই ভদ্রলোক এসেছিল কিনা।
তা আমি না মনে মনে ভাবছিলাম ওই যে মন্দিরা সোমনাথ যেরকম রাগারাগি হচ্ছিল, তারপরে আস্তে আস্তে মিটে যাবে, এরা ভিউজের জন্য এগুলো করে, এরকম তো ইউটিউবে হয়, যারা ভিউজ কমে যায়, যারা ওই আপনার ব্লগ করে পয়সার জন্য, এরকম অনেক কিছু করে, তারপরে আবার ঠিকঠাক হয়ে যায়। তা আমি সেই মনে করি স্যারকে ফটো দুটো পাঠাতাম। তো স্যার তখন বললো, না তো বৌদি, এ লোক তো আসেনি, একটা চাপদাড়িওয়ালা ছেলে এসেছিল। তখন ওই চাপদাড়িওয়ালা শুনে ওই আপনাদের ওয়াইটিতে যে আপনারা বলেন না যে চাপদাড়ি ফোকলা হেনা তেনা বলেন না, সেই দেখে আমার না সন্দেহ হলো। সন্দেহ হলে আমি বললাম, আপনি কি এই ভদ্র মহিলাকে চেনেন দাদা? এই ভদ্র মহিলার একটা 2.5 বছরের বাচ্চা ফেলে চলে এসছে, এরকম পরকিয়া করে এরকম চলে এসছে। তা এরকম ওদের আমি ভিডিও আপনাকে এক্ষুনি সেন্ড করছি, আপনি একটু দেখুন। তা বলে ওদের যে ভিডিও, যে সন্দীপের অ্যাকাউন্টে যে সেই মাল রিকভারি করতে গেছিল, সেই ভিডিওটা ফার্স্ট আমি স্যারের ইয়েতে পাঠালাম। এবার স্যার কি কারণে আমার কাছে প্রথমে সত্যি কথা বলিনি, স্যারের হয়তো ভেবেছিল হয়তো বৌদিকে বললে আমি যে এগ্রিমেন্টের টাকা নিয়েছি কিংবা ফ্ল্যাটে করেছি, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে হয়তো অসুবিধা হবে, সেই কারণে হয়তো প্রথমে আমার কাছ থেকে লুকিয়ে গেছে। হ্যাঁ, প্রথমে হয়তো আমাকে সত্যি কথাটা বলিনি যে এগ্রিমেন্ট হয়ে গেছে। কিন্তু বৃহস্পতিবার যেদিনকে স্যার আমার বাড়ি এসেছে, তার আগে ধরুন বুধবারের দিন ভিডিও পোস্ট করেছে ওই আমার কমেন্টের উপর ভিত্তি করে, যে কোনো একটা গীতা আন্টির ভিডিও এর কোনো একটা কমেন্টে গিয়ে আমি বলেছিলাম যে আন্টি, এটা যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, এইরকম এরকম শুনলাম, এইরকম এইরকম ব্যাপার, এরকম আমার পরিচিত এক মাস্টারমশাইয়ের ফ্ল্যাটে উনি এসেছেন, ঠিক এরকম একটা কমেন্ট করেছিলাম ভিডিও করে। এবং ওই সেইটাকে নিয়ে যখন জল ঘোলা হয়, স্যার একদিন দুপুরবেলায় আমাকে ফোন করে, না স্যারের তারপর স্যারের কথা শুনুন, বৃহস্পতিবার আমাদের বাড়ি আসলো, এসে বলছে, বৌদি এইগুলো হচ্ছে হ্যানা তেনা, এরকম আপনিই বলেছেন, আপনি ছাড়া কেউ বলিনি, আপনাকে যখন বললাম 3 ঘন্টার মধ্যে ভিডিও হয়ে গেল, তখন না আমি স্যারের সঙ্গে, আমি একদম সত্যি কথা বলছি, আমি অকপটে লুকিয়ে গেছি যে আমি ওয়াইটিতে কমেন্ট করেছি, এটা আমি লুকিয়ে গেছি স্যারের কাছ থেকে। আমি ক্লিয়ার করে দিলাম আন্টি, বুঝতে পেরেছেন? আমি তখন বললাম, আমি কি করে বলবো দাদা বলুন, আমি ছাড়া বসিরহাটে প্রচুর লোক আছে খবর দেওয়ার, আর আমি এগুলো বলি। এইবার এই কথা বলতে বলতে স্যারের ওয়াইফ ফোন করেছে, স্যারের ওয়াইফের সঙ্গে কথা বললাম, স্যারের ওয়াইফ তখন একটু রুডলি আমাকে তুমিই বলেছো। আমি যতবারই ওনার সঙ্গে আপনি করে কথা বলি, উনি তুমি বলেছো, তুমি ছাড়া কেউ বলতে পারে না, তোমাকে ছাড়া কাউকে, সুব্রত এই কথাগুলো কাউকে বলে, সুব্রত এই কথাগুলো কাউকে বলতে পারে না, সুব্রত তোমার সঙ্গে বলেছে। স্যারও বলছে যে বৌদি, আমি মৌয়ের সঙ্গে, আমার মার সঙ্গেও পর্যন্ত বলিনি, আপনার সঙ্গেই প্রথম আমি এই টাকার কথাটা বলেছি। তা আমি বললাম, দেখুন দাদা, আমি এই টাকার এত কথা আমি বলতে পারবো না, আমি জাস্ট পরে যখন অনেক দোলাচল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, স্যার যখন নিজের ভয়েস রেকর্ডিং, ওই যে আর কি স্যারের ভয়েস রেকর্ডিং দিচ্ছে, তাকে যখন স্যার এই ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছে, এই বৃত্তান্ত হেনা তেনা বৃত্তান্ত, তখন এবার আরো উল্টো শুরু হয়ে যাচ্ছে ওয়াইটিতে। তখন দেখে খুব করে একদিন স্যার দুপুরবেলা আমাকে ফোন করেছে, সেটা কল রেকর্ডিং করা আছে আমার কাছে। স্যার আমি তখন দুপুরবেলা চুপচাপ শুয়ে রয়েছি, ছেলেরা স্কুলে গেছে, আমি শুয়ে রয়েছি, আমাদের ওর বাবা বাড়ি নেই, আমি শুয়ে রয়েছি, শুয়ে একটু ঘুমিয়ে মতন পড়েছিলাম। তা স্যার তখন ফোন করে বলছে, বৌদি এগুলো কি হচ্ছে, হেনা হচ্ছে তেনা হচ্ছে, মানে আমাকে সেই মানে যে আমি দোষী, আমি অন্যায় করেছি, এরকম একটা বিষয়। তা আমি তখন ঘুমটা হঠাৎ করে ঝেড়ে মেরে উঠে আমি বললাম যে দাদা, আপনি কি বলতে চাইছেন, আপনি কি আমায় কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? সেই মুহূর্তে আমি স্যারের কাছে স্বীকার করলাম যে হ্যাঁ দাদা, আপনি যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করান, এটা ঠিক হচ্ছে না। কেননা আমি একটা ছোট্ট কমেন্ট করেছিলাম কোনো একটা ভিডিওয়ে গিয়ে, যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, ওনার স্বামী সন্তান দুজনেই আছে এখনো বর্তমান, এই যেগুলো হচ্ছে, উনি একজন আমার পরিচিতির ফ্ল্যাটে এসেছে, জাস্ট এই কমেন্ট, বসিরহাটে একজন ইংলিশ স্যারের হতে আমার বাড়িতে আমার ছেলেদের মাস্টারমশাই, এরকম কিছু একটা কমেন্ট করেছিলাম। কমেন্টটা তো নেই, কমেন্টটা তো আন্টি ডিলিট করে দিয়েছে, আন্টি দেখে নিয়ে ডিলিট করে দিয়েছে। তারপর খোঁজ খবর নিয়েছে, বসিরহাটে খোঁজ খবর নিয়ে সত্যি কথাটা জেনেছে। আচ্ছা, আপনাদের কি খোঁজ দেওয়ার লোকের অভাব আছে আন্টি? একদম তাই। আপনাদের কি খোঁজ দেওয়ার লোকের অভাব আছে? এত লোক আছে, এত খোঁজ দেওয়ার লোক। যখন স্যার আমাকে ওই কথাটা বললো, বৌদি আপনি এইগুলো করছেন, ওই করছেন, সেই করছেন, আমি তখন বললাম, না, ধরে নিলাম তুমি দিয়েছো খোঁজ, তুমি কি মিথ্যা কথা বলেছো একটাও? না, স্যার যখন আমাকে বলেছে এই কথাগুলো, আমি তখন বললাম, দেখুন দাদা, আমার একটা কমেন্টের উপর ভিত্তি করে এত কিছু হয় না। তা আপনি আপনার ওয়াইফ যখন আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, আমিই করেছি, আমি শুরু করেছি, আমি সূত্রপাত করেছি, টানা করছেন, তা তার আগে থেকেও তো ওই মহিলাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। আপনারা কি কন্ট্রোভার্সি কাকে বলে জানেন, কিংবা কন্ট্রোভার্সি চ্যানেলে কখনো গেছেন?
জাননি। তাহলে যাদের কন্ট্রোভার্সি আপনারা এখন নতুন করে দেখছেন, পুরনো কন্ট্রোভার্সি তাদের নিয়ে কি কি কন্ট্রোভার্সি করেছে সেগুলো প্রথম থেকে দেখুন। একদম। কেন এই মহিলাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে? হ্যাঁ, কেন হয় আর কিসের জন্য হচ্ছে প্রথম থেকে তাদের ভিডিওগুলো দেখুন। আপনি দেখলে বুঝতে পারবেন। আর আমি একমাত্র দুটো কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি দেখতাম। সেটা হচ্ছে আপনি, দেবশ্রী আন্টি, আর দুই হচ্ছে গীতা আন্টি যে প্রথম ভিডিও দেয়। এই দুটো ভিডিও ছাড়া আমি কোনো ভিডিও দেখতাম না। এবার আমি বলছি যাদের নিয়ে আপনি যে আমাকে ক্লেম করছেন এদের নিয়ে আর দুদিন আগে পর্যন্ত এরা কন্ট্রোভার্সি করেছে, এবং যেদিন এই কন্ট্রোভার্সি আমার কমেন্টটা শুনে যদি সে কন্ট্রোভার্সি করে থাকে, তার আগের দিনও ওই মহিলাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে চ্যানেলে। আপনি সেগুলো ঘুরে দেখুন। আপনারা সেগুলো দেখছেন না, পিছনের কথাগুলো দেখছেন না। আর আমার একটা কমেন্টের উপর ভিত্তি করে হয়, ঠিক আছে তাহলে আমি যখন দোষী, আমি তাহলে সবাইকে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি সবাইকে, সবার পোস্টে গিয়ে, আপনাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে সবার পোস্টে গিয়ে আমি কমেন্ট করে আসছি। তাহলে দোষটা আমার ঘাড়ে আসবে, আমি তখন মাথা পেতে নেব। আর আমার সঙ্গে কি কি হয়েছে, আপনি প্রথম থেকে এই পর্যন্ত কি কি কথা বলেছেন, আমি সেগুলো বলবো। আপনি কারুর ভয়তে, কারুর জোরাজুরিতে হয়তো সত্যি কথাটা এখন গুলিয়ে যাচ্ছে আপনার গুলিয়ে যাচ্ছে। তাহলে আমি এখন আমি ওয়াইটিতে কালকে দেখলাম আপনি ভিডিও নামিয়েছেন যে ভিতরের তিনটে কথা, এই যে তিনটে কথা যে স্যারের সঙ্গে সেবক দাদার হয়েছে, এই কথাগুলো যেদিন স্যারের সঙ্গে সেবক দাদার হয়েছে তার পরের দিনকে ওই যে গামলার হয়ে যে ভিডিও করে, আমাকে যে বাজে বাজে কথা বলে, সেই মহিলার জানলো কি করে, সে কন্ট্রোভার্সি করলো কি করে? স্যার কি করবে, কার ভিডিওয়ে আসবে, স্যার কার ভিডিওয়ে গিয়ে কথা বলবে, স্যারকে তিনটে কন্ডিশন দেওয়া হয়েছে, এই কথাগুলো কি করে আসলো? আমি তো স্যার যখন কালকে, আমি তো এর মধ্যে, স্যার নিজেও বলতে পারবে না স্যারের ব্যক্তিগত বিষয় আমি কোনো ফোন স্যারের কাছে করেছি, কিংবা ব্যক্তিগত বিষয়ে স্যারের কাছে কোনো তথ্য শুনতে চেয়েছি। আর দুদিন ওনার বউ আমাকে বাজে দুটো প্রথমে আমাকে লিখেছে, তাহলে আমরা ঠিকই কেস করেছিলাম, তুমি এইগুলো করেছো, তুমি সূত্রপাত করিয়েছো, আমরা এবার আমাদের মতন করে স্টেপ নেব। আর একটা কি লিখেছিল, কি তাতে আমি কি কাকে ফ্ল্যাট ভাড়া দিয়েছি না দিয়েছি, হেনা তেনা করেছি, তাই এরকম দুটো বাজে মানে আমাকে হোয়াটসঅ্যাপে একটু ইয়ে করা মতন একটু করেছিল বলে আমি সেইখান থেকে ওনাকে ব্লক করে দিয়েছি। আমি স্যারের বউকে ব্লক করে দিয়েছি। স্যার এসে কালকে আমাকে জিজ্ঞেস করেছে যে বৌদি আপনি মৌকে ব্লক করে দিয়েছেন? বলা হ্যাঁ দাদা, আমি যার ভালোর জন্য কাজ করি সে যদি বুঝতে পারে যে আমি এটা তার ভালোর জন্য করছি, সে যেদিন বুঝতে পারবে সে নিজে আমার কাছে সেদিন আসবে যে আমি তার ভালোর জন্য চেষ্টা করেছিলাম, আমি তার খারাপের জন্য চেষ্টা করিনি। আমি ব্লক করে দিয়েছি, আমি অকপটে স্বীকার করেছি আমি ব্লক করে দিয়েছি। ওনার বলছে স্বীকার করার কিছু নেই তো, চুরি করনি তো, তোমার পোশাক আমি অকপটে স্বীকার করেছি, ব্লক করে দিয়েছি। এবং কালকে স্যার আমার ঘরে বসে বলেছে যে আমি এইগুলোর এইগুলো করছে কে, কাকে করাচ্ছে, আমি এখন সব বুঝতে পারছি। আমি তখন স্যারকে বললাম, স্যার আমি প্রথম দিন আপনাকে বলেছিলাম যে এই খবরগুলো আমি একা দিতে পারি না। আমি একটা ছোট্ট কমেন্ট করেছিলাম, আমি প্রথম থেকে বলেছিলাম এরা ব্লগ করে, এরা চায় এদের কন্ট্রোভার্সি হলে এদের ভিউজ বাড়ে, এবং এর জন্য এদের ভিতরের লোকেরাই এই খবরগুলো ছড়াচ্ছে। তা নইলে আপনার সঙ্গে আরেকজনের কি কথা হলো, সেই কথা আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে বলে? আপনি এটা নিজে বিচার করে দেখুন। আপনার যদি বিচার করার ক্ষমতা থাকে, আপনি যদি একজন বিচক্ষণ মানুষ হন, আপনি এত বছর ধরে টিউশন পড়াচ্ছেন, আপনি তো 12 জায়গায় যান টিউশন পড়াতে, 12টা লোকের সঙ্গে কথা বলেন, ওরা বসা করেন, তাহলে আপনার এই জিনিসগুলো বিচার করার সেই ক্ষমতা হয়নি? যে মানুষটার সঙ্গে আপনার পার্সোনালি কথা হচ্ছে, সেই মানুষটা আপনাকে তিনটে রাস্তা দেখাচ্ছে, সেই তিনটে রাস্তা আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে হঠাৎ করে ভিডিও নামিয়ে দিল, তারপরে যে ব্লগার সেও দেখি একই কথা বলছে যে আমি 2-3 দিনের মধ্যেই প্রমাণ দিয়ে দিচ্ছি। তাহলে এদের কন্ট্রোভার্সিটা আপনি বুঝতে পারছেন না কে কথাগুলো ছড়াচ্ছে? এদের ভিতরের লোক ছাড়া আর কেউ হতে পারে না। এগুলো জাস্ট আপনি বলি পাঁটা হয়েছেন, আপনার গলায় সবে জবা ফুলের মালা দিয়েছে, হাঁড়ি কাটে গলা রাখালো বলে আপনাকে দিয়ে। আপনি এখনো সাবধান হন। আর আপনি যদি না পারেন কোথাও যেতে, আর আপনাকে যে অফারগুলো দিয়েছে আমার একটাও ভালো লাগলো না, একটাও আপনার ব্যক্তিগত কাজে আসবে না। আপনি যখন ওয়াইটিতে গিয়ে আপনার ফেস রিভিল করবেন, তখন না আপনি কারোর নামে কেস করতে পারবেন না যে আমার ফেসটা রিভিল হলো কেন, আমার বউয়ের ফেসটা রিভিল হলো কেন। কালকে ওনার ওয়াইফ যে কথাগুলো বলেছেন, যেভাবে ওয়াইটিতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, একদমই ভালো করেননি উনি। ওনার পরিচয় উনি কালকে দিয়ে দিয়েছেন। আমি শুনছি, এখানে পরিষ্কার ওনার সাথে, ওনার কথার সাথে ওনার ওয়াইফের কোনো মিল নেই। আমি কালকে শুনে বুঝেছি।
কোনো মিল নেই, কারণ ওরা দুজন দুরকম কথা বলছে, আর এই জন্যই হচ্ছে এদের নিয়ে কন্ট্রোভার্সি। উনাদের যদি কথা ঠিক থাকে, আমার কথা শোনো, উনাদের যদি কথা ঠিক থাকে, শোনো, 2 2 4, এটা তুমিও বললে 4ই হবে, আমিও বললে 4ই হবে, যে বলবে সে তারই 4 হবে। আর যে সেটা ভুল বলতে থাকবে সে একজন 3 বলবে, একজন 5 বলবে, একজন 6 বলবে, কারণ কখনোই মিলবে না, কারণ কারোর মানে সত্যি না সেটা। আচ্ছা আন্টি, আপনি একটা সত্যি কথা বলুন তো, আমি তো আপনার মেয়ের বয়সী, আমি যে আজকে যে কথাগুলো আপনাকে বললাম এবং এর আগে যে কথাগুলো বলেছি, কোনো এদিক ওদিক না, তুমি প্রথম দিন যে কথাগুলো বলেছো, মাঝখানে যে কথাগুলো বলেছো, আজকে এখন এই মুহূর্তে যে কথাগুলো বলছো, সেই কথাগুলো একদম কোনো কথার এদিক ওদিক নেই, কোনো বয়ানের কোনো পাল্টানো আছে, আমি তো ফোর্সে বলে গেলাম। তুমি ডে 1 থেকে সত্যি কথা বলে আসছো, আর যেটা নাকি মাস্টারমশাই ডে 1 থেকে নিজেকে চেঞ্জ করছে, নিজেকে। আমার কথা হচ্ছে, আপনি যদি ফ্ল্যাট ভাড়া দিয়েই থাকেন, তাহলে আপনি কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কেউ আপনাকে ফোন করলে আপনি ডিটেল বলতে যাবেন? কেন প্রত্যেককে বলবেন যে আমার হয়ে আপনি একটু আপনার চ্যানেলে বলুন তো, আমার হয়ে আপনি একটু চ্যানেলে বলুন তো। এর আগের কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে যা বলেছে, কালকে আমাকেও তাই বলেছে যে একটু আপনি আমার হয়ে একটু চ্যানেলে বলুন তো। কখন বলবো? যখন আপনাদের সত্যিটা পাবো তখন বলবো তো। কিন্তু যখন দেখছি আপনি তুলিকে একরকম বলেছেন প্রথম ডে 1-এ, যেটা আমরা শুনেছি, ডে 1-এ আপনি একরকম বলেছেন, তারপরে মাঝখানে চেঞ্জ করেছেন, এখন আবার উল্টো কথা বলছেন একজন এসছিলেন, আমি তাকে এই করিনি, অথচ তুলিকে আপনি বলেছেন চাপদারিয়ালা একজন, হ্যাঁ স্বামী স্ত্রীর মতোই তারা এসেছিল। বলেন আপনি কি করে আমি আপনাকে সত্যিটা প্রতিষ্ঠা করব, কি করে বুঝবো? আচ্ছা আন্টি, আমি আপনাকে আরো একটা কথা বলি। যেদিন রাত্রিবেলায় প্রথম ভিডিও নামলো, হ্যাঁ, যে বসিরহাটে এরকম ভিডিও হচ্ছে, ওই আন্টি প্রথম যে গীতা আন্টি যে ভিডিও নামালো, সেই রাত্রিবেলায় যখন ভিডিও নামানোর পরে আমি কি স্যারকে জিজ্ঞেস করেছিলাম স্যারের ব্যক্তিগত কথা কিছু? স্যার সকালবেলা আমাকে ফোন করে বললেন যে বৌদি এরকম নাকি ভিডিও হয়েছে, হেনা হয়েছে, তেনা হয়েছে, আমি শুনলাম ওই ম্যাডাম যাকে আমি ফ্ল্যাট ভাড়া দিয়েছি সে রাত্রি 3টের সময় আমাকে ফোন করে বলছে, আচ্ছা দাদা বলুন তো যে আমি কি বলেছি ওটা আমার হাজবেন্ড? তা দাদা তখন থতমত খেয়ে গেছে, থতমত খেয়ে গিয়ে বলেছেন না বৌদি বলেননি, না ম্যাডাম বলেননি, ওটা হাজবেন্ড। আচ্ছা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, আপনি তো সংসার করছেন, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কাউকে বলে বুঝিয়ে দিতে হয় আন্টি? না, দেখলেই বোঝা যায়। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আর ভাই বোনের সম্পর্ক কি এক হয় আন্টি? আমাদের কি ভাই বোন নেই আন্টি? তুমি ফ্ল্যাট ভাড়া তাহলে স্যার কি এটা প্রথম থেকে বুঝিনি, যে প্রথম থেকে এটা বলতে পারিনি যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক দেখলে বোঝা যায় আর ভাই বোনের সম্পর্ক দেখলে বোঝা যায়? একদম। আর ও তো প্রথমে গিয়ে বলেছে যে আমরা ঘরটা নেব সংসার করার জন্য। হ্যাঁ, সংসার করার জন্য, এবং যে রেকমেন্ড করেছে স্যার, এই কথাগুলো তো স্যার আমাকে বলেছে। আমি তো স্যারকে জিজ্ঞেস করার আগে আমি তো প্রথম দিন স্যারকে জিজ্ঞেস করেছিলাম, তারপরের দিন স্যার আমার বাড়ি এসে যখন কথা হয়েছে, আমার ছেলেদের সামনে কথা হয়েছে আন্টি, আমার বাচ্চাদের সামনে কথা হয়েছে। আমি শুধু তোমাকে জানিয়ে রাখলাম যে স্যার যেগুলো করছেন সেগুলো ঠিক করছেন না। উনি ওনার ব্যক্তিগত বিষয় আন্টি, উনি এবার না উনি শোনো, উনি নীতিভ্রষ্ট হচ্ছেন। কারণ আমি ভেবেছিলাম যে ওনার সাথে কালকে যখন আমার কথা হয়েছে, আমি তখনও এই ক্রিয়েটারের ভিডিও দেখিনি, আমি ভিডিওতেও বলেছি তখন আমি দেখিনি, কিন্তু আজকে সকালবেলা উঠে যখন সমস্ত ভিডিওটা আমি দেখলাম, ওনার ওয়াইফের ভাষা শুনে আমি তো অবাক যে একটা ভদ্র ফ্যামিলির মেয়ে বা বউ, একটা মাস্টারমশাইয়ের বউ কি করে এই ভাষায় কথা বলতে পারে। আর এই ভাষা তার সরগর না হলে সে কখনোই এই ভাষায় কথা বলতে পারে না, এই ল্যাঙ্গুয়েজে। আচ্ছা আন্টি, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি প্রথমেও যে কথা বলেছি আমি আজও সে কথা বলছি। আর আমি এখন স্যার আর স্যারের বউ বয়ান পাল্টাবে না, তারা কন্ট্রোভার্সি করাবে না, এখন আবারও শুনছি তারা নাকি ইউটিউব চ্যানেল খুলবে, শুনছি আমি। তা এই যে করবে, তারা কি করবে সেটা একান্ত তাদের ব্যক্তিগত একদম একদম একদম। তুমি স্যারের শুভাকাঙ্ক্ষী হয়ে যেটুকু তোমার করণীয় ছিল তুমি সেটুকু করে দিয়েছো, দ্যাটস অল। আমি
তো প্রথম থেকেই বলে এর বাইরে আমার কি দায় থাকতে না না আর কোনো দায় নেই। এইবার তাদের পাঠা, তারা লেজে কাটুক না ঘাড়ে কাটুক না মাথায় কাটুক, সম্পূর্ণ তাদের ব্যাপার। তোমার যেটা ডিউটি, একটা সভ্য জগতের সভ্য মানুষ হয়ে, একজনের শুভাকাঙ্ক্ষী হয়ে তোমার যেটা উচিত ছিল তুমি সেটা করে দিয়েছো, দ্যাটস অল। এইবার ওরা যা খুশি তাই করুক, কিন্তু বয়ান পাল্টালে আমি তো ছেড়ে দেবো না। যে ক্ষেত্রে তোমাকে যদি দেখি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যেবাদীর সামনাসামনি হতে হচ্ছে, তোমাকে তোমার কথাগুলোকে মিথ্যেবাদী, যে কথাগুলোকে আমি বলেছি সেগুলো মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে, যে আমি তো কালকেও আমাকে বলেছে সামনে কথা না, আমাকেও কালকেও বলছে যে তুলি বৌদি তো জানতেন না 27 তারিখে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, আর তুলি বৌদির সঙ্গে আমার কথা হয়েছে 1-2 তারিখে। আমার সাথে যেটা কথা হয়েছে তা আমি তোমাকে তো পাঠালাম। এবার ঘটনাটা হচ্ছে যে উনি যদি ক্ষণে ক্ষণে এটা বয়ান চেঞ্জ করে কারুর প্ররোচনায়, তাহলে তো হবে না, তাহলে তো আমাকে রুখে দাঁড়াতে হবে না। তোমার কোথাও ফেস লস হবে সে, বা মিথ্যেবাদী, সব থেকে বড় কথা তোমাকে মিথ্যে সাজানোর চেষ্টা করবে, সেইটা তো আমি মেনে দেবো না তুলি। আমি তো আমার বাড়ি বসে আমি সাবধানও করেছি ওনাকে, ইভেন আমি কোর্টে একজন আমার খুব পরিচিত তার কাছে ফোনও করেছি, সেটা তো আমি বলেই দিয়েছি। হ্যাঁ, আমি ওনাকে সাবধান করেছি। তাহলে এখন নাটক করলে হবে? খুশি তাই বলুক, আমার কিছু বলার নেই। আমি জাস্ট এখন ওর বইয়ের ভাষাগুলো শুনে আমি তোমাকে ফোন করলাম, যে কালকে আমাকে উনি রিকোয়েস্ট করেছেন। আচ্ছা আন্টি, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ওই যে বলছে যে আমি স্টেপ নেবো, আলটিমেটলি কি স্টেপ নেবে আন্টি? কোনো স্টেপই নিতে পারবে না। কি স্টেপ নেবে? বরঞ্চ স্টেপ নিতে গিয়ে উনি ফাঁসবেন, যে আপনি একটা, তারপরে উনি বলেছে যে এরকম এর আগে আমাদের ফ্ল্যাটে এরকম একটা ঘটনা ঘটেছে, আশেপাশের লোকজন মিলে সেই তুলে দিয়েছে, উনি নিজের ফাঁদ নিজে পেতে রেখেছেন। প্রথমেই ফ্ল্যাটে ওদের অন্য একটা, মানে ওই ফ্ল্যাটেরই অন্য আরেকটা ঘর। হ্যাঁ, ওই ফ্ল্যাটেই ঘটেছে। উনাকে ফার্স্ট প্রশ্ন করা হবে, আপনি যাকে ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন আপনি তার ডিটেলস নিয়েছেন? আপনি তার না, কালকে আমাকে যে কথাগুলো বলছি স্যার, যে আমাকে টাকা দেওয়ার সময় ও বলেছে ও ইউটিউব ক্রিয়েটার, হ্যাঁ, ও ডিভোর্স কেস হচ্ছে, হ্যান হচ্ছে, এই কথাগুলো অথচ আমি কালকে স্যার যখন আমাকে ফোন করেছিলেন, আমি তখন বললাম যে আপনাকে বলেছে ডিভোর্স কেস চলছে, খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে, ছেলে নিয়ে নেবো। আর কালকের ভিডিওতে আপনি দেখুন, ও বলছে আমি ডিভোর্স দেব না, আমি ডিভোর্স নেব না, আমি ডিভোর্স চাই না। না, ওইগুলো আমার দেখার বিষয় না, এইগুলো উনার দেখার বিষয় না। স্যার যে কথাটা আমাকে বলেছে প্রথম দিন, বলছে না তো বৌদি ওনার ডিভোর্স কেস চলছে, কথা তো আমাকে বলিনি, ওনার বাচ্চা আছে আমাকে তো বলিনি। তাহলে যেদিন ফার্স্ট যেদিন প্রথম আমার একটা কমেন্টের উপর ভিত্তি করে যদি ওই আপনার ভিডিও হয়, সেই দিনের পরের দিন ওই রাত্রি 3টের সময় ফোন করার পরে তার পরের দিনকে ওই মহিলা স্বীকার করেছে। স্যার এখন তার বয়ান পাল্টাচ্ছে। না মাস্টারমশাই, আপনার রিকোয়েস্ট রাখতে পারলাম না, কারণ আপনাদের মধ্যেই মনে হচ্ছে ভীষণ সততা, আর এই সততার শিকার আমি হতে পারবো না। আমি পুরোটাই বুঝে গেছি আজকে, যে আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলে এই পুরোটা, আর তার সাথে আরও দুজন আছে, নাম নাইবা বললাম, সমস্ত ভিউয়ার্সরা বুঝে গেছে। আপনারা কেন করেছেন সেটাও সবাই বুঝে গেছে, আর আপনাদের এই যে পুরো গেম প্ল্যানটা ভিউয়ার্সদের কাছে চলে এসছে। তো পারলাম না আপনার রিকোয়েস্ট রাখতে, কারণ আপনার ওয়াইফের যা ভাষা, যা ব্যবহার, যা দেখলাম এত উদ্ধত, তাছাড়াও তুলিকেও থ্রেট করেছে, সেটাও আমার কাছে চলে এসছে বা আমি জানি। তো পারলাম না, আপনাদের সবটা সবার সামনে চলে এসছে। এইভাবে অন্তত শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তো এটুকুই আজকে তোমাদের কাছে দিয়ে গেলাম যে তুলি যেগুলো বলেছে প্রথম দিন থেকে, ডে 1 থেকে, কোনোটা মিথ্যে না। যদি মিথ্যা থাকে সেটা হচ্ছে মাস্টারমশাই।